1番、এক নম্বর। 会社の外で男の人と女の人が話しています。 খাইশা নো সোতোদে ওতোকো নো হিতোতো অন্যান্য হিতোগা হানাশিতে মাস। কোম্পানির বাহিরে পুরুষ লোক এবং মহিলা লোক কথা বলছে। 男の人の車はどれですか？ মহিলা লোকের গাড়ি কোনটি? これはあなたの新しい車ですか？ কোরেওয়া আনাতা নো আতারাশি ক্রুমা দেস্কা, এইটা কি আপনার নতুন গাড়ি? 大きいですね。 অনেক বড়, তাই না? いいえ、না, 違います。 আপনার ভুল হয়েছে বা দ্যাটস রং, আপনি ভুল বলেছেন। 小さいのが私の車です。 চিসাই নোগা অতাশি নো ক্রুমা দেস, ছোট গাড়িটা হলো আমার। 2つドアがある車ですか？ দুইটা দরজা থাকা গাড়িটা? いいでしょう。 হ্যাঁ, ঠিক আছে। ওতোকো নো হিতো নো ক্রুমা ওয়া দোরে দেস্কা। 男の人の車はどちらですか？ দোচিরা দেস্কা, কোনটি? তাইলে যদি এই লিসেনিংটা আমরা আবার শুনি এবং বাংলা করি তাইলে আপনারা হয়তো আরো বুঝতে পারবেন। 1番、 এক নম্বর। 会社の外で男の人と女の人が話しています。男の人の車はどれですか？ পুরুষ লোকের গাড়ি কোনটি? これはあなたの新しい車ですか？ এটা কি আপনার নতুন গাড়ি? 大きいですね。 বড়, তাই না? いいえ、違います。 না, ভুল বলেছেন। তার মানে বড় গাড়িটা তার না। 1 আর 4 বাদ, 2 আর 3 এর মধ্যে থেকে একটা উত্তর হবে। 小さいのが私の車です。 ছোটটা হলো আমার গাড়ি, এই দুইটার মধ্যে একটা। 2つドアがある車ですか？ দুইটা দরজা থাকা গাড়িটা? তো দেখেন এই 2 নম্বরটাতে হচ্ছে 4টা দরজা, এই যে এই পাশে দুইটা ওই পাশে দুইটা, আর এটাতে হচ্ছে 2টা দরজা। এখন পুরুষ লোক কি বলে? はい、いいでしょう。 হ্যাঁ, ঠিক আছে। মানে তার এই 2টা দরজা থাকা যে গাড়িটা, এই যে 3 নম্বর গাড়িটা, এটাই তার। 男の人の車はどちらですか？ পুরুষ লোকের গাড়ি কোনটি? এটা হচ্ছে আনসার, কারেক্ট আনসার এবং আনসার এক্সপ্লেনেশন। এটা হচ্ছে ইংলিশ মিনিং। আমরা ইংলিশ মিনিংটা তো একবার দেখব, কারণ এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই লিসেনিংটার অর্থ বোঝা। হয়তো বা এই লিসেনিংটা আসবে না, কিন্তু এই টাইপের লিসেনিং আসলে, এই শব্দ যখন আসবে তখন আপনি যদি এটা বাংলা করতে পারেন, বাংলাটা জানেন, পরবর্তী যে কোনো লিসেনিং আপনার আনসার করাটা খুবই ইজি হয়ে যাবে। এই জন্য আমরা বাংলা জানবো, অর্থ জানবো। 1番、 এক নম্বর। 会社の外で男の人と女の人が話しています。 কোম্পানির বাইরে পুরুষ লোক এবং মহিলা লোক 男の কথা 人の বলছে। 車はどれですか？ পুরুষ লোকের গাড়ি কোনটি? হুইচ কার ইজ দ্য ম্যানস? これはあなたの新しい車ですか？ এই গাড়িটা কি আপনার? 大きいですね。 বড়, তাই না? いいえ、違います。 না, ভুল 小 বলছেন। さいのが私の車です。 ছোটটা হলো আমার গাড়ি। 2つドアがある車ですか？ দুইটা দরজা থাকা গাড়িটা? はい、いいでしょ হাই, ঠিক বলেছেন। তার মানে দুইটা দরজা থাকা গাড়ি হলো 3 নম্বরটা, এটা হলো তার গাড়ি। 男の人の車はどちらですか？ আমাদের এই জেএলপিটি লিসেনিং এই কোর্সটাতে এইরকম ভাবে মন্দাই 1 এ থেকে হচ্ছে 10টি, মন্দাই 2 থেকে 15টি, মন্দাই 3 থেকে 10টি, মন্দাই 4 থেকে 16টি, অর্থাৎ টোটাল 51টি প্রশ্নের সম্পূর্ণ বাংলা অর্থ এইভাবে বুঝিয়ে বলা হবে। অ্যান্ড লিসেনিং শেষ হওয়ার পরে 4টা এইরকম শীট দেওয়া হবে আপনাদেরকে। এগুলো আপনারা দেখে দেখে রিডিংটা উন্নত করতে পারবেন। এই যে রিডিং, এই যে হলো প্যাসেজটা আছে, এই যে প্যাসেজ, এই প্যাসেজটা রোমাজিতে এখানে লেখা আছে, আপনি ইচ্ছা করলেই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে তোমোদাচি কারানো তেগামি দেসু, এই যে এখানে তোমোদাচি কারানো তেগামি দেসু, এবং এইটার মিনিং এখানে লেখা। অর্থাৎ এই শীটটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে লিসেনিং বোঝানো, এই লিসেনিং না, আপনাকে রিডিংটা বোঝানো। যখন আপনি এগুলোর মিনিং জানবেন, উচ্চারণ করতে পারবেন, তখন আপনার জাপানিজ স্কিল এমনিই বাড়বে এবং তখন আপনি অনেক সুন্দর করে জাপানিজ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার পরীক্ষা আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আমাদের এই যে এই শীট
এই শীট চার্টটাই আপনাকে দিয়ে দেওয়া হবে, ওই কোর্সের মধ্যেই দিয়ে দেওয়া আছে, আপনি জাস্ট ওইখান থেকে পড়ে নেবেন। এবং আরও একটা ব্যাপার হলো যে এই যে এই মক টেস্ট 3টা, এই মক টেস্ট 3টা আপনাদেরকে আমাদের কোর্সের সাথে এনরোলমেন্ট করে দেওয়া হবে, আপনারা ওইখানে দেখতে পারবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে এই মক টেস্ট 3টা আপনারা সম্পূর্ণ দিতে পারবেন। এবং এই মক টেস্ট 3টা সম্পূর্ণ ভিন্ন, এবং এই মক টেস্ট 3টা দিলে আশা করি যে আপনার জাপানের যে স্কিল এটা আরও বৃদ্ধি পাবে। আশা করি তখন আপনার পাস করা না, শুধু ভালো রেজাল্ট করার পসিবিলিটি ইনশাল্লাহ বাড়বে। এবং আর একটা কোশ্চেন থাকবে এইটার আগে, সেটা হলো কোশ্চেন এক্সপ্লেনেশন বলে ওইটাকে, আমরা এক্সপ্লেনেশন শিট বলি। যে আপনি হচ্ছে একটা কোশ্চেন থাকবে যেটা আপনি দিয়ে কোশ্চেন এবং আনসারগুলো এক্সপ্লেনেশন করতে পারবেন নিজে নিজেই, এখানে কারো হেল্প দরকার নেই। এই শিটটা আপনার হাতে থাকলে আপনি ওকে। যেমন এই যে এই কোশ্চেনটার নিচে এইটা কি কোশ্চেন এটা লেখা আছে, তারপর এটার অর্থ কি সেটা লেখা আছে, এরপরে এটার আনসারটা কত, আনসার যেমন 1, এবং 1 কেন, বাকি দুইটা কেন উত্তর না, এটার আবার এক্সপ্লেনেশন করা হয়েছে। এইভাবে কোশ্চেন এক্সপ্লেনেশন করা হয়েছে। এই শিটটাও ওটার সাথে আমাদের কোর্সের সাথে ইনক্লুডেড থাকবে, আপনারা পড়ে নিতে পারবেন। আশা করি যে আপনি 10 দিন ভালো মতো সময় দিলেই জেএলপিটিতে আপনি 120-এর উপরে মার্ক তুলতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার পরীক্ষা ভালো হবে।